হয়ে গেল, সামনে আছে অঙ্গ আসাম নির্বাচন, পুনরায় আমরা আসছি বঙ্গ, যখন অঙ্গ বঙ্গ কলিঙ্গ ভারতীয় জনতা পার্টি বিশাল ম্যান্ডেট নিয়ে সরকারগুলো একের পর এক গঠন করবে, আরো নির্বাচন সামনে আসবে, আর 5টি নির্বাচন যখন কমপ্লিট হবে, সেখানে যখন রাহুল গান্ধী পরাজিত হবেন, তখন আমার মনে হয় রাহুল গান্ধীও ওয়ার্ল্ড রেকর্ডে পরাজয়ের মানে সেঞ্চুরি করবেন, তো সেটা নাম চলে আসবে। তো আজকে মহাজোটে ভাবতে হবে যে রাহুল গান্ধীর মতো নেতৃত্বকে সঙ্গে নিয়ে ওনারা হাঁটবেন কিনা, কারণ রাহুল গান্ধী পরাজিত নেতা, এটা আবারও প্রমাণিত। আজকে কিন্তু রাহুল গান্ধী নেই ভারতে, উনি রেস্ট নেওয়ার জন্য আমরা প্রত্যেকে জানি উনি বিদেশে আছেন, নেই। তো এইগুলো বলে মানুষকে বিভ্রান্ত আর না, এই রাজ্যের কংগ্রেসকে আমি অনুরোধ করবো বিভ্রান্ত করতে যাবেন না, কমিউনিস্টকে বলবো বিভ্রান্ত করতে যাবেন না। জঙ্গল রাজত্ব শুনলে যেরকম আমরা ভীত সন্ত্রস্ত হই, আমাদের বিহার থেকে যারা আছেন, যাদের আত্মীয় স্বজন আছে যারা ভীত সন্ত্রস্ত হয়, আমরা কিন্তু এই রাজ্যে 88-90 কথা যখন শুনি, কংগ্রেস যখন সরকার ছিল, আমরা কিন্তু ভীত সন্ত্রস্ত হয়ে পড়ি। আজও কিন্তু আমরা যখন সিপিএম এর যে শাসনটা যদি মনে হয় যে বিমল সিনহা হত্যা, মধুসূদন সাহা হত্যা, পরিমল সাহা হত্যা, এগুলো যখন আমরা মনে হয়, সেটা কিন্তু মানুষ আটকে উঠে, মানে রাজ্যের মানুষ, ত্রিপুরা রাজ্যের মানুষও কিন্তু সংকল্প নিয়েছে। বিহারের এই যে পরিণাম, সেটা কিন্তু আমরা আগামী দিনে রাজ্যে একে একে ডিসি ইলেকশন, পুর নিগম ইলেকশন এবং অন্তিম বিধানসভা নির্বাচনও কিন্তু আমরা দেখতে যাচ্ছি যে ভারতীয় জনতা পার্টির আর কোনো বিকল্প সমগ্র ভারতবর্ষে নেই। এটা বর্তমান সময়ে 6 আগরতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 12 নম্বর ওয়ার্ডের অন্তর্গত আমাদের বিহারি বস্তি, এখানে আমার ভাই বোনের আছেন বিহারে, তাদের একটি নারীর টান রয়েছে বিহারে, তাদের অনেক আত্মীয় স্বজন, মানে অনেকের পূর্বপুরুষ অনেকে রয়েছেন, অনেকের বাড়িও আছে এখনো, অনেকের বিহারে ভোটও রয়েছে, বা অনেকের ট্রান্সফারও হয়ে গেছে। তাই তাদের সঙ্গে আজকের এই আনন্দটা আমরা একটু শেয়ার